ছোটবেলায় শবে বরাত নিয়ে কারো কি কোনো অনেক মজার স্মৃতি আছে? আমার জীবনের অনেকগুলো মজার স্মৃতি আছে। তার মধ্যে ২ টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কার কেমন কাটলো গতকালকে শবে বরাত? আর কে রোজা ছিলেন আজকে? কমেন্টে জানিয়ে যাবেন তো। আজকে আমি আপনাদের সাথে গল্প করতে, করতে আমার মা কালকে যে বুটের হালুয়াটা বানিয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে তো আমার মা কয়েক ধরনের হালুয়া বানাতো, তারপরে হলো চালের রুটি। চালের রুটি খেতে যেই মজা! হালুয়ার সাথে যদি রুটি না হয় তাহলে তো একদম জমতই না। মানে সকালবেলা থেকে একদম রুটি বানানোর আয়োজন চলতো। তারপরে হালুয়া তো একদম রাত থেকেই বানানো হতো। আর আগে মানুষের সাথে মানুষের কিন্তু অনেক মিল ছিল, যেটা এখন আর চাইলেও খুঁজে পাওয়া যায় না। তো বিকেল হতে না হতে আমরা কি করতাম, আম্মু একটা মানে কয়েকটা প্লেটের মধ্যে এরকম হালুয়া তারপরে রুটি এরকম ভাগ করে দিত যে একজন এক এক বাসায় দিয়ে আসো। তো এরকম আমাকে দিয়েছে মা যে এটা দিয়ে আসো ওই বাসায়। তো আমি দোতলায় এরকম দিয়ে আসতে গিয়েছি বাসার মধ্যে। তো ওই আন্টি যখনই আমি দরজাটা নক করলাম আর সে দরজা খুলছে, ঠাস করে আমার হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেছে। মানে কি একটা অবস্থা! আমি তো ভয়ে শেষ যে আমার মা আমাকে একদম আজকে মেরেই ফেলবে। আর বুঝেনি তো, মায়ের হাতের কাচের জিনিসপত্র ভাঙলে কি যে অবস্থা হয় রে ভাই! এখন পর্যন্ত, এখন যে এত বড় হইছি, এখনও যদি কোনো একটা কাচের জিনিসপত্র ভেঙে ফেলি, মানে মায়ের রিঅ্যাকশনটা মানে জাস্ট দেখার মতো। এটা কিন্তু সবার বাসাতেই, তাই না? এই যে মজার একটা গল্প বলতে, বলতে দেখেন বুটের হালুয়া কিন্তু প্রায় একদম শেষের পর্যায়ে। এখন শুধু এখানে এই প্লেটের মধ্যে আরকি ঢালা হবে। এইবার আম্মু এক ধরনের হালুয়াই বানিয়েছিল আর চালের রুটি বানাতে পারেনি, কারণ আম্মুর হাতে অনেক বেশি ব্যথা। আর আমরা বলছিলাম যে থাক, এত ভেজালের দরকার নেই, আমরাই তো। তো এই নিয়ে কালকে মায়ের সাথে কথা বলাবলি হচ্ছিল যে আমরা আগে কত কাজ করতাম, সারাদিন এই হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু রাতে কিন্তু আবার ক্লান্ত হতাম না। রাতে ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করতাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম, কিন্তু সেই ধৈর্যটা কিন্তু এখন আমাদের মধ্যে আর নেই। তো যাই হোক, মানুষ পরিবর্তনশীল, এরকমই হবে আস্তে, আস্তে। তো আমি আরেকটা মজার ঘটনা শেয়ার করছি, আর সেটা হলো তখন আমি অনেক ছোট। আমার আমার কত বয়স ছিল আমার তেমন মনেও নেই, হয়তোবা ৪-৫ না হলে ৬-৭ এরকম হবে। তো তখন আমরা একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো শবে বরাতের সময় আরকি। তো একজনের বাসায় এরকম আরেকজন হালুয়া রুটি দেয়া নেয়া করছিল। আর আমি হলো দরজার বাহিরে ছিলাম, মেইন দরজার বাহিরে। আমি এটা ফলো করছিলাম। তো এই সময়ে সবাই আরকি হালুয়া রুটি দেওয়ার পরে দরজাটা লাগিয়ে দিয়েছে, আমার কথা আর কারো মনে নেই। তো এখন আমি কি করব? আমি তো তখন অতটা ছোট, মানে বাসা চিনতে পারতেছিলাম না যে কয় তলার মধ্যে আমি থাকি। কিন্তু আমার আইডিয়া ছিল যে আমি হয়তোবা এই তলাতেই থাকি। তো তারপরে আমি কি করলাম, আমি মানে যে বাসাতে বেড়াতে গিয়েছিলাম, ওই বাসার মধ্যে দরজা নক করে বললাম কি, "আম্মা গো, আমারে কয়টা হালুয়া দেন গো।" তারপরে ওই বাসার নানু দরজা খুলে দেখে যে আমি। মানে ওই সময় অনেকগুলো ভিক্ষুক আসছিল, তো তারা এইভাবেই হালুয়া রুটি মানে চাচ্ছিল সবার বাসায়। আমি এটা দেখে আমি এরকম করেছিলাম।